হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ শেয়ার করব জিভে পানি চলে আসার মতো একটি ভর্তা। আজ আমরা বানাবো বাঁশপাতা শুটকির ভর্তা। এইখানে আমরা উপকরণগুলো দেখে নেব। নিয়েছি বাঁশপাতা শুটকি, বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লাল মরিচ। এখন আমি প্রসেসিংয়ে চলে যাব। ফ্রাই প্যানে প্রথমে আমরা শুটকিগুলো টেলে নেব। ফ্রাই প্যানটি মিডিয়াম আঁচে গরম করে এখন দিয়ে দেব শুটকিগুলো, দিয়ে আমি সুন্দর মতো টেলে নেব। উল্টিয়ে দিতে হবে, একটু পর পর উল্টিয়ে নেড়ে চেড়ে শুটকিগুলো এখন আমি সুন্দরভাবে টেলে নেব। এখন আমি পাটায় লাল শুকনো মরিচগুলো বেটে নেব। আমার মতো যারা মরিচ বাটতে একটু কষ্ট হয়, চাইলে আমার মতো 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে পারেন। প্রথম আমি ভালোভাবে ধুয়ে মরিচটা ভিজিয়ে নিয়েছিলাম, তাই তো খুব সহজভাবে মিহি করে মরিচটা বেটে ফেললাম। এখন আমি ভালোভাবে মরিচটা বেটে নেব। মরিচটা বাটা হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিতে হবে। ভর্তার মধ্যে যতটুকু স্বাদ মতো লবণ লাগে ততটুকু পেঁয়াজের উপরে দিয়ে বেটে নেবেন, তাহলে পেঁয়াজটি তাড়াতাড়ি বাটা হবে। এখন আমার শুটকিগুলো টালা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই পর্যায়ে বড় বড় কাঁটাগুলো এইভাবে বেছে ফেলে দিতে হবে। অবশ্যই বড় কাঁটাগুলো ফেলে দিবেন। কাঁটাগুলো অনেক সুন্দরভাবেই খুলে আসে, তাই কাঁটাগুলো সুন্দরভাবে ফেলে দিয়ে এখন আমি শুটকিগুলো ভালোভাবে মিহি করে বেটে নেব। পাটায় বাটা মিহি করে বাঁশপাতা শুটকির ভর্তা কার না ভালো লাগে। অবশ্যই আপনারা পাটায় বেটে সেমভাবে ফলো করে ভর্তাটি বানিয়ে খেতে পারেন। লাল শুকনো মরিচটা কাঁচা বেটে এইভাবে ভর্তা বানাইলে টেস্ট অনেক গুণ বেশি আসে। এই তো এই পর্যায়ে আমি শুটকিগুলো 2 থেকে 3 বার ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব ধনেপাতা। ধনেপাতাটা আমি এখন সুন্দরভাবে আলতো করে বেটে নেব। ভর্তাতে তো ধনেপাতা মিক্স করা যাবেই না, অবশ্যই ধনেপাতা দিতে হবে শুটকির ভর্তাতে। এখন আমি সম্পূর্ণ ভর্তাগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি বাটিতে মরিচ আর পেঁয়াজ বাটাটা আলাদা করে রেখেছিলাম। ভর্তাটি বানানোর পর আলহামদুলিল্লাহ ভর্তাটি এতটাই টেস্ট হয়েছিল, চাইলে আপনারা চিতই পিঠা বা গরম গরম ভাতের সাথে খুবই মজা করে খেতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন আমি হাতে একটু ভর্তা মিশিয়ে পাটায় আরেকবার আলতোভাবে বেটে নেব। এই তো ভর্তা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।